প্রত্যেক এলাকা থেকে টাকা তুলে দিতে হবে। তাই এর আগে আমরা দেখেছি মুরগি বিক্রেতাকে গুলি, এখন দেখছি মাছ বিক্রেতাকে গুলি। এবার যারা দুধ বিক্রি করেন তারা একটু সাবধানে থাকবেন কৃষ্ণনগরে। ভাটপাড়ায় তৃণমূল ছাত্র পরিষদের নেতার হাতে বন্দুক, ভাইরাল ছবি প্রকাশ্যে। কি করে ছাত্র নেতার হাতে বন্দুক পেল প্রশ্ন উঠছে। পশ্চিমবঙ্গে তো একমাত্র এখন রোজগারের পথ হচ্ছে কার জন্য দখলদারি, এলাকার দখলদারি, সরকারি জমির ওপরে দখলদারি, পুকুরের ওপরে মাটি ফেলে তার উপরে দখলদারি, নদীর বালির ওপরে দখলদারি। স্বাভাবিকভাবেই হ্যাঁ, ছাত্র দেখেছে এ কাজ পেন দিয়ে হবে না, এ কাজ বন্দুক দিয়ে হবে, সুতরাং সে বন্দুক হাতে নিয়েছে। এর নতুন কি আছে? তৃণমূল ছাত্র পরিষদের হাতে বন্দুক থাকবে, এটাই তো স্বাভাবিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এত অস্ত্র, গুলি, বোমা কোথা থেকে আসছে? নজর এড়িয়ে ঢোকার পথ কোন দিকে? পুলিশের ভূমিকা কি? কিভাবে দেখছেন আপনারা ওভারঅল এত অস্ত্রের ঝঞ্ঝনানি, এত গুলি? তো অস্ত্র তো পশ্চিমবঙ্গেও তৈরি হয়। পশ্চিমবঙ্গে অস্ত্রের কারখানা নেই না? পশ্চিমবঙ্গ থেকে অস্ত্রের কারখানা হয়নি। এখন বিহার অনেকটা শান্ত। আগে মুঙ্গের থেকে আমাদের এখানে কাটা পিস্তল ঢুকতো। একটা সময় ছিল হাওড়ার বেলিলিয়াস রোড, এদিকে শ্রীরামপুর, এখানে শিয়ালদার বাজার, সব জায়গায় এই ধরনের কারবার চলতো বলে আমরা দেখেছি। তার পরবর্তীকালে দেখলাম উত্তর 24 পরগনার মালঞ্চর পাশে একদম পিস্তল তৈরি হচ্ছে, সেখানেও রেড হলো, সরকারি পুলিশ ধরেছিল। তা বোমাও আছে, পিস্তলও আছে। আসলে মানসিকতার পরিবর্তন হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করেছে সরকারটা তাদের, কারণ সবাই মিলে এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। সেই জন্য চারিদিক থেকে এখন বেরিয়ে আসছে, আর আরো বেরোবে। এটা প্রকৃতির নিয়মেই বেরোচ্ছে, এটা থামবে না। 2017 সালে ওয়েমার্কশিট নষ্ট করা বেআইনি হয়েছিল, সেটা আদালতের কাছে মেনে নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং অরিজিনাল রেজলিউশনও আদালতে জমা দেওয়া হয়েছে। মানিক ভট্টাচার্যের একার সিদ্ধান্তে ওয়েমার্কশিট নষ্ট করা হয়েছে, আপনাকে স্পষ্ট করে জানানো হলো। তো মানিক ভট্টাচার্য যদি জেলে, কিন্তু এই নষ্ট করে দেওয়ার জন্য যাদের মেধা প্রতারিত হয়ে গেল, যাদের জীবন যৌবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, তাদের কি হবে? একা মানিক ভট্টাচার্যের এত শক্তি ছিল যে সে ওয়েমার্কশিট পাল্টে দেবে, পুরো সিস্টেমটাকে বদল করে দেবে? এটা সম্ভব কোনোদিন? মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহা বা আর কি পার্থ চট্টোপাধ্যায়, এরাই শুধু এই ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন, আর কেউ ছিলেন না। মানিক ভট্টাচার্য অপরাধী, মানিক ভট্টাচার্যের অপরাধের দৃশ্যমানতা আছে, মানিক ভট্টাচার্যের কীর্তি সম্পর্কে মানুষ অবহিত আছে, কিন্তু মানিক ভট্টাচার্য এত বড় মাপের কেউ নয় যে সেই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে সে চালিয়ে নিয়ে গেছে। দাদা, জামাল নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আছে। প্রথমটা হচ্ছে জামাল, জামাল সোনারপুরের শিক্ষক। হ্যাঁ, সোনারপুরে জামাল উদ্দিনের ভাই বলছেন তার দাদা দ্বিতীয় শাহজাহান শেখ রাজ্যের বিভিন্ন প্রান্তে গুলি, বন্দুক, সহিংসতা, মারধর করত। জামাল হোক, জয়ন্ত বা তৃণমূলের নেতাদের শাসানি, পুলিশদের অত্যাচার, সবই এই বাংলায় তৃণমূলের সাহায্যে এই দুষ্কৃতি। দেখুন, এই শাহজাহানরা বিভিন্ন নামে, বিভিন্ন বেশে, বিভিন্ন অবস্থায় সমস্ত জায়গাতেই ছড়িয়ে আছে। শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়, জামাল কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, এখানে কে সুজয় না কে আছে সেও কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়। পুরো এটা একটা ব্যবস্থার ফসল মাত্র। এই অবস্থা তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। একটা রাজনৈতিক শক্তি যদি প্রতিক্রিয়ার কারণে কোনো রাষ্ট্র ক্ষমতায় চলে আসে এবং তাকে, তার দলকে ঐক্যবদ্ধ রাখবার জন্য কোনো মতাদর্শগত সিমেন্টিং ফ্যাক্টর না থাকে, তাহলে তাকে এই দখলদারির পথ নিতে হয়। তাই প্রকৃতির নিয়মেই, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনেই এটা হচ্ছে। এটা আমরা দীর্ঘদিন থেকে বলছি এবং এটা বাড়বে, এটা কমবে না। জামালের বাড়িতে পুলিশের আড্ডা চলতো, খাওয়া দাওয়া, পুলিশের আবার পুলিশকে কেন আক্রমণ করছে না? বলছে যে নগ্ন করে, উল্টো করে ঝুলিয়ে মারা হতো পুরুষ এবং নারী উভয়কে, এবং তাতে জামালের স্ত্রী সাহায্য করত। জামালের বাড়িতে পুলিশের আড্ডা, খাওয়া দাওয়া চলতো,
উল্টো করে নগ্ন করে মারা হতো পুরুষ এবং মহিলাদের, এবং তাতে জামালের স্ত্রী সাহায্য করতো এই কাজে। এ তো সব সময় বলে অর্ধাঙ্গিনীর একটা ভূমিকা থাকে, জামালের স্ত্রী সেই ভূমিকা পালন করেছে। তো স্বাভাবিকভাবেই প্রত্যেকের পরিবারের মতো মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ চলেছে আর কি সর্বত্র। এখন তো তৃণমূলের তো এটাই পথ, তৃণমূলের পথ হচ্ছে আক্রমণের পথ। আর এই যে সালিসি সভা এখন নতুন উঠেছে, এ তো চলছে। আপনারা যে কোনো লোয়ার কোর্টে চলে গিয়ে কোনো প্রবীণ আইনজীবীর সঙ্গে কথা বলুন, কোন কোন ধরনের মামলা আজকে আশা কমে গেছে, বন্ধ হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন। ধর্ষণের মতো ঘটনাকে সালিসি সভার মধ্যে মিটিয়ে ফেলা হচ্ছে, খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার সালিসি সভায় করার ব্যবস্থা হয়েছিল। আমরা তার বিরুদ্ধে মামলা করেছি বসিরহাটে, কবর থেকে তুলে আবার দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম হয়েছে, যদিও এখনো শেষ রিপোর্ট পাওয়া যায়নি। এটি সংখ্যালঘু পরিবারের 13 বছরের মেয়ে। 26শে জুলাই যে মিছিলের আপনারা অনুমতি চেয়েছিলেন, আরজ করেছিলেন কলকাতায় বলে, তার অনুমতি দেওয়া হলো, কিন্তু সেক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। 2:30টা থেকে 5:30টার জন্য হবে, সর্বোচ্চ 1000 জন মিছিলে আসতে পারবেন। কিভাবে দেখছেন এই কোর্টের এই অবজারভেশন? না, কোর্টের অবজারভেশনে আমরা তো কোর্টের গিয়ে পোস্টার লাগাতে পারবো না কোনো বিচারপতির বাড়িতে, কিন্তু মিছিল 1000 জন নিয়ে করা যায় না, এটা সকলেই জানে। তো এই রায়ে যে আমরা অত্যন্ত খুশি, এটা বলার কোনো জায়গা নেই। কিন্তু দুর্ভাগ্য এটাই যে পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল আজকে সেই দলের মিছিল, সেই মিছিল করবার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কার্যত দেখা যায় না, বেমানান। এ রাজ্যে যে বিরোধী দলের কোনো অধিকার নেই, তাদের বারবার কোর্টের শরণাপন্ন হতে হচ্ছে। এটাই প্রমাণ করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। আপনি সালিসির কথা বলছিলেন, এর আগে এক সালিসির লজ্জার ঘটনা সামনে আসলো। এবার মালদার হরিশ্চন্দ্রপুর সালিসি বসিয়ে 4 ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ। গা ঢাকা অভিযুক্তদের। গা ঢাকা এই কারণে গা ঢাকা দেয়নি, পুলিশকে বলে কোনো জায়গায় গিয়ে বসে আছে, ঠিক সময় সুযোগ বুঝে সমস্ত কিছু ম্যানেজ করে পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র গ্রহ তারা বিচার করে ওকে আবার পুলিশ সামনে নিয়ে আসবে। গা ঢাকা দেবার কোনো প্রশ্ন নেই। পঞ্চায়েতের প্রধান, ওপরে ভগবান নিচে প্রধান, কোনো সময় পাল্টানো যায় নাকি? সে গা ঢাকা কেন দেবে? সালিসির এই পরম্পরা চলছে, পরপর সালিসির এই পরম্পরা চলছে, পরপর ঘটনা সামনে আসছে। দেখুন, যেখানে পুলিশের কাছে গিয়ে মানুষ কোনো সাহায্য পাচ্ছে না, পুলিশের কাছে কোনো বিচার পাচ্ছে না, মানুষ অভিযোগ কোথায় জানাবে? পুরো ব্যবস্থাটাই তো রাজনীতিকরণ শুধু নয়, পুরো ব্যবস্থাটার ওপরই তো তৃণমূলের একটা দখলদারি প্রতিষ্ঠা হয়ে গেছে। এক বিধ্বংসী আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, তারাই রাজত্ব করছে। 21শে জুলাই ঠিক আগে দেখা গেল, যেখানে এত বড় জয় পালন করলো তৃণমূল, সেখানে বেগদাতে তৃণমূলের শতাধিক কর্মী তারা পার্টি অফিসে তালা লাগিয়ে দল ছেড়ে দেওয়ার কথা ঘোষণা। মানে তৃণমূলের কোথায় বিরাট জয় আপনি দেখলেন? ওরা পালন করতে জয় পালন, না, জয় তো পালন করবে, জিতেছে আনন্দ করবে, সে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমরা বরঞ্চ উল্টে অভিনন্দনও জানিয়ে দিয়েছি। কিন্তু জয়ের মার্জিনই প্রমাণ করে দিচ্ছে এটা কি ধরনের নির্বাচন হয়েছে। আর তৃণমূলের 29টা আসন জয়, এ তো মনে হচ্ছে ভারতবর্ষ জয় করে ফেলছে। কথা ছিল প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু যে তিমির সেই তিমিরই, দিল কি আর মা আসু সে বহে গায়ে, সেটারই আর কি নমুনা বিভিন্ন জায়গায়। এরা যেভাবে দল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, দল ছেড়ে দিচ্ছে, তৃণমূলের পার্টি অফিসে তালা দিয়ে তৃণমূল কর্মীরা দল ছেড়ে দিচ্ছে। দেখুন, আবার এটার মধ্যে না বলে শুভেন্দুর চক্রান্ত। শুভেন্দু লোডশেডিং এ তাড়া করেছিল বলতে পারে। ডেবরার মতো জায়গায় যদি এই ঘটনা ঘটে, তাহলে এখন বিরোধী দলনেতার দিকে আঙুল চলবে। তৃণমূলের ওপরেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা আস্থা হারাচ্ছে। আমরা যে বারবার বলছি যে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে না, তার এটাই হচ্ছে তার ভিত্তি। তৃণমূলকে শেষ করবে। এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন, 21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বে সেখানেও দেখা যাচ্ছে প্রবীণদের আধিপত্য, তথাকথিত প্রবীণদের কার্যত দেখা যাচ্ছে।
21শে জুলাইয়ের প্রস্তুতি পর্বে নবীন রাজনী যদি আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় সেটা তাদের ব্যাপার, অন্য দলের ব্যাপারে আমরা কি বলবো। শারীরিকভাবে যদি কেউ ফিট থাকেন তাকে আপনি কি করে আনফিট ঘোষণা করে দেবেন? শুভেন্দু অধিকারী তার নিজের যে তথ্য যেটা ওই আপনাদের প্রদেশ কার্যকারী মিলে বলেছেন, তাতে এখনো অনড় অবস্থান নিয়ে রেখেছে। গতকালকে ওনাকে বলতে শোনা গেছে যে সভাপতি তিনি নিজের মনে মনে এই কথাটাই বলছেন। তবে দেখছেন কেন্দ্রীয় মন্ত্রী বলে সেই কথাটা মুখে বলতে পারছেন না, কি বলবেন? সেটাকে কেন্দ্রীয় মন্ত্রী বলবেন, সেটা আমি দলের মুখপাত্র কি করে বলবো? রাজ্য সভাপতি যদি কোনো বিবৃতি দেন সেটা নিয়ে কোনো মন্তব্য করা বা তার পর্যালোচনা করা বা সেই মন্তব্যের বিরুদ্ধ পথে হাঁটা, এটা তো আমার এখতিয়ার বহির্ভূত। রাজ্য সভাপতি বিরোধী দলনেতা পরস্পর বিরোধী মন্তব্য করছেন, এটা না, কোথাও নয়, এটা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। দুজনে একই কথা বলেছেন। ভারতবর্ষের কোনো জায়গায় এমন দৃষ্টান্ত দেখাতে পারবেন যে বিজেপির কোনো নেতা, বিজেপির কোনো বিধায়ক কোনো এলাকায় গিয়ে বলছেন যে এখানে ভোট পাইনি বলে আয়ুষ্মান ভারত বন্ধ, আমরা এখানে ভোট পাইনি বলে রেশন বন্ধ, এখানে লাডলি লক্ষ্মী যোজনা বন্ধ? মধ্যপ্রদেশে কোনো জায়গায় শুনেছেন বলতে, কোনো মিউনিসিপ্যালিটি নির্বাচন থেকে শুরু করে কোনো লোকসভা নির্বাচন পর্যন্ত? আমরা তো হেরেছিলাম। সরকারি প্রকল্প বন্ধের কথা বলছেন না, কিন্তু সংখ্যালঘু মোর্চা বন্ধের কথা তো সরাসরি এবং সংখ্যালঘু কর্মী যারা রয়েছেন তারা দিকভ্রান্ত হয়ে যাচ্ছেন। একবারে কেউ দিকভ্রান্ত হয়নি। সংখ্যালঘুরা প্রচন্ড অত্যাচারের মধ্যে দিয়ে বিজেপির পথে আছে। 2021 সালের পর যে সংখ্যালঘুরা আমাদের সঙ্গে ছিলেন, আমরা স্বীকার করছি সংখ্যালঘুরা আমাদের সঙ্গে সেই মাত্রায় ছিলেন না, কম ছিলেন, কিন্তু যারা আছেন তারা প্রবল অত্যাচারের শিকার হয়ে আছেন এবং তাদের উপরে যে অত্যাচার হয়েছে অন্যদের উপরে সে অত্যাচার হয়নি। জেসিপি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, গণধর্ষিত হয়েছে তাদের বাড়ির স্ত্রীরা, মেয়েরা, তারা অভিযোগ করেছেন। আপনি দেখলেন মোহাম্মদ আলী, পুলিশ হাইকোর্টের অর্ডারে বারাসাতে থেকে বাড়ি ঢুকিয়ে দিয়ে এলো, আর তাকে সেখানে রাস্তার উপরে ফেলে পিটিয়ে মেরে ফেলা হলো। আপনি বলুন না, ভারতবর্ষের কোন সাধারণ নির্বাচনের পর একটা ব্লকে 7 জন খুন হয়েছে। 2014 সালে খুন হয়েছে কে? আমাদের ইলামবাজার ব্লকে 7 জন বিজেপির পতাকা হাতে নিয়ে খুন হয়েছে, 7 জনই সংখ্যালঘু। সুতরাং যারা পার্টি করছেন, যারা বিজেপির প্রতি কমিটেড, যে সংখ্যালঘুরা, তারা জানেন সংখ্যালঘুরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বিজেপি করার অপরাধে আরেক সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করছে। পশ্চিমবঙ্গে তো মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের সামাজিকভাবে বয়কটের কথা বলা হচ্ছে, মসজিদ থেকে গিয়ে একদল লোক গিয়ে চলে গেল, কেন? বিজেপি করেছে। এই পরিস্থিতির বিরুদ্ধে তো রুখে দাঁড়াতে হবে। আজকের আধুনিক সভ্য জগতে তো এটা কাম্য নয়। আজকের ধর্ম হলো গণতন্ত্র আর রাজনীতি হলো উন্নয়ন। এটাই আমাদের অবস্থান। সেটা যে যেভাবে পারে বলেছেন, কোথাও কোনো অসঙ্গতি নেই। সংখ্যালঘু নেতারা বলছে যে যেখানে এরকম কথাবার্তা রাজ্যের নেতারা বলছে, আমরা যখন যাবো জনসংযোগে, এখানে তো আমরা বাধা পাবো, আমরা কি বোঝাবো মুসলিমদের কাছে? কি বোঝাবো? ঠিক বুঝিয়ে দেবেন। সংখ্যালঘু নেতারা আপনার সঙ্গে থেকে বেশি আমার সঙ্গে কথা বলে। পশ্চিমবঙ্গে যারা সংখ্যালঘু বিজেপি করছেন, গত 30 বছর করছেন, 35 বছর করছেন, 40 বছর করছেন, তারা কিভাবে করছেন তারা জানেন, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। সংখ্যালঘুরা চিন্তিত নয়, তারা বিজেপিকে চেনে এবং চূড়ান্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে আছেন। খুব কম আছেন, আমরা তো স্বীকার করছি না, আর আগামী দিনে আরো বাড়বে। মানিকচকে কালকে যে ঘটনাকে কেন্দ্র করে পুলিশ গুলি চালালো, অর্থাৎ তীব্র লোডশেডিং, তারপর মন্ত্রী বললেন 1 মিনিটের জন্য লোডশেডিং নাকি হয় না, কিন্তু তার উল্টো বক্তব্যই আজকে মালদা জেলা তৃণমূলের বিভিন্ন নেতাদের শোনা যায়। আরে উনি বাড়ি থেকে বেরোন না, ওনার ফ্ল্যাটে লোডশেডিং হয় না, ওনার নেত্রীর মুখ্যমন্ত্রীর বাড়িতে লোডশেডিং হয় না, ওনার ক্লাবে লোডশেডিং হয় না, ওনার বন্ধুদের যে বাড়িতে যান সেখানে লোডশেডিং হয় না। তো উনি লোডশেডিং জিনিসটাই তো বোঝেন না। আর উনি তো শান্ত প্রকৃতির থাকেন। উনি তো বেশি কোনো সময় দেখেছেন আমাদের বিদ্যুৎ মন্ত্রী বর্তমানের চেয়ে, ওনার ভেতরের বিদ্যুতের ঝলকানি আপনি কোনোদিন দেখতে পাবেন না। উনি চুপ করে থাকেন, সেই জন্য দেখতে পাই।
কিন্তু বিদ্যুতের মতো জরুরি পরিষেবা মানুষ পাচ্ছে না, তাকে আন্দোলন করতে হচ্ছে। মানুষ আর কতদিন অন্ধকার থাকবে? পশ্চিমবঙ্গের মানুষ বিদ্যুতের দাবিতে পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন লস্যির অন্ধকার থাকতে হবে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ উনি আলো জ্বলে দেবেন। উনিই তো একমাত্র আলো জ্বালাতে পারেন ভারতবর্ষে। দেখছেন না পশ্চিমবঙ্গের চারিদিকে গুলি চলছে, মাছের বাজারে গুলি চলছে, মুরগি ব্যবসায়ের উপরে গুলি চলছে, ছাত্র রিভলভার নিয়ে ঘুরছে। আর ন্যায় সংহিতা পরিবর্তনের জন্য যারা সিবিআই ডেকেছে, 12 বার ডাকা হয়ে গেছে, তাদের মাথার উপর বসিয়ে কমিটি তৈরি করেছে। যেরকম রাজ্য সেরকমই চলবে। লাস্ট আপনার একটাই প্রশ্ন, হিসেব বলছে বাংলায় হিন্দুদের সংখ্যা কমছে, এইসবের মধ্যে আমি নেই, এর বলে দিয়েছি কালকে। তা সময়ের দাবি বিজেপি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। যে মুসলমানরা ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, দারুল হার্ব যুদ্ধভূমি বলে একদিন এই দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা বলেছিল হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এক জায়গায় থাকতে পারে না, যারা ওপার বাংলায় চলে গিয়েছিল এবং যাদের কারণে ওপার বাংলা থেকে আক্রান্ত হয়ে হিন্দু উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে, আজকে তারা যদি পশ্চিমবঙ্গে আসে আমরা তাদের বিরোধী, তাদের ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট, এটা হচ্ছে বিজেপির অবস্থান। কিন্তু যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেন, এই দেশের দুঃখে যারা দুঃখ পান, এই দেশের খেলার মাঠে টিম জিতলে যারা একসঙ্গে আনন্দে বাজি ফাটান, আমরা তাদের সঙ্গে আছি। মুভি প্রশ্ন একটু যদি